হেডলাইন আছে বিভিন্ন পত্রিকাতে, আপনি দেখলে পাবেন যে শীঘ্রই জামাত জোট থেকে বের হয়ে যাচ্ছে এনসিপি। জামাত জোট থেকে যদি এনসিপি বের হয়ে যায়, নাসিরউদ্দিন পার্টির অফ হয়ে যাবে, এটা আমার হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস। মানে কারা শুরু দিচ্ছে, অফ হয়ে কি এনসিপিতে থাকবে না অন্য কোথাও যাবে? তখন এই ধরনের স্পেসিফিক আপনি দেখেন মির্জা আব্বাস সাহেব, সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, যা যা আছে, জিকে গাউস সাহেব, টু সাম এক্সটেন্ট বাবুল ভাই, যা বলতে পারেন, সবার বিরুদ্ধে যখন এগুলো কন্টিনিউসলি বলতেছে না, যখন এই জোট থেকে বের হয়ে যাবে তখন এগুলো অফ হয়ে যাবে। এরকম এগুলো একটা মেটিকুলাস প্ল্যান অনুযায়ী হচ্ছে। আরেকজন আছে, নাম বলতেছি, রাশেদ প্রধান, যার দলে 4 জন কর্মীও নাই, কিন্তু দেখবেন কথা বলার সময় গলা ফাটায় ফেলায়, একেবারে স্টেজ কাঁপায় ফেলা, মানে বোম মারতেছে এক একটা, বুঝছেন? তো এটা হচ্ছে ওনার হাইপোথেটিক্যাল আলাপের সাথে আমার হাইপোথেটিক্যাল আলাপ, এগুলো বন্ধ হয়ে যাবে। এবার সেগুলো পরিত্রাণের উপায় কি? ধরেন আমাদের মেডিকেল একটা টার্ম আছে, HCR বলে, হিস্ট্রিক্যাল কনভার্সন রিঅ্যাকশন। এটা হচ্ছে কি, ধরেন আপনার কোনো অর্গানিক কোনো প্যাথোলজি নাই, কিন্তু আপনার প্যাথোলজি সিমটম আপনি শো করেন। মানে বিশেষ করে ইয়াং ফিমেল, আমরা অনেক পেশেন্ট পাইছি এরকম, হসপিটালে আসে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তার বমি হচ্ছে, সে মাথা ঘুরে যাচ্ছে, আলটিমেটলি তার কোনো রোগ নাই, এটাই তার রোগ। এটা সে করতে করতে কন্টিনিউসলি করতে প্রথম আমরা মনে করি তার নিউরোলজিক্যাল সিমটম, পর মনে করি সাইকিয়াট্রিক সিমটম, করতে এটা অভ্যস্ত হয়ে যায়। অভ্যস্ত যখন হয়ে যায় তখন এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পরিণত হয়। তখন আসলে আমরা করতাম কি, যখন রোগী বারবার আসে না, তখন তাকে সে মনে করে তাকে আসলে তাকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিয়ে সে ভালো হয়ে যাবে। তা আলটিমেটলি ঘুম পাড়ানোর ইনজেকশন দিয়ে তার ভালো হবে না। আমরা তখন করতাম কি, ডিস্টিল ওয়াটার সিরিঞ্জে করে দিলাম, সে মনে করতেছে আসলে ওষুধ দিয়ে নেই, সে ভালো হয়ে যেত। এখন এর ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পলিটিক্সটা এমন জায়গায় চলে যাচ্ছে, এখানে পলিটিক্সের আমরা হাতের বিরুদ্ধে হাত, এই পলিটিক্স দেখতে চাই না, কিন্তু আবার ধরেন ওই গালির বিরুদ্ধে গালি, এটাও দেখতে চাই না। তাহলে আপনার পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে কি, আপনাকে এভাবে কৌশল বের করতে হবে। মানে কমেডিয়ান না, এখানে আলাউদ্দিন ভাই বলছিলেন আসলে জুলাই সনদ কিংবা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বা অভিপ্রায়, সেগুলো তো বাস্তবায়নের জায়গাতে ইতিবাচক। আপনি এখন এই গালিটাকে নিয়ে গেছেন জুলাইতে, আপনি প্রশ্ন করেছিলেন সেই প্রেক্ষাপটে, মানে আপনি ওটাকে হালাল করতেছেন। তাহলে আপনি হালাল বা বৈধকরণের প্রসঙ্গ তো ভাই মিডিয়ার কাজ না, আমরা উপস্থাপন করি, সেটা আপনি নিজেও জানেন। আপনি যে প্রশ্ন করেছিলেন তার প্রেক্ষাপটে আলাউদ্দিন ভাই প্রসঙ্গটা বলছিল, এই ব্যাপারগুলোই তাদেরকে ক্ষুব্ধ করছে। না, এই ব্যাপারটা ক্ষুব্ধ করলে তারা জনগণকে অ্যাকোমোডেট করুক, রাজপথে নামুক, আন্দোলনে যাক, কোনো অসুবিধা তো নাই, এগুলো তো গণতান্ত্রিক অধিকার। কিন্তু এর মানে কি আপনি আরেকজনের চোর বাটপার বলবেন? আপনি যদি কাউকে বলেন চাঁদাবাজ, সিন্ডিকেট বাজ, মাফিয়া বাজ, ড্রাগ ব্যবসায়ী, তাহলে আপনি ফৌজদারি অপরাধ অনুযায়ী তাকে যে মামলা করে মামলা করেন। আপনি সংক্ষুব্ধ হয়ে আদালতে যান, পুলিশে যান, সব তো ওপেন, আপনাকে তো আটকে রাখে না। ওটা আটকে তখন আমরা কথা বলতাম। তা আপনি এগুলো না করে আপনি আরেকজনকে ট্রিগার করতেছেন। আর একটা কথা মনে রাখবেন, আমি ওই পার্টে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, ধরেন পলিটিক্স অনেকের কাছে প্রফেশন, অনেকের কাছে ইমোশন। আপনি ধরেন ওই ভাই যেটা বলছে ভাই কেন্দ্রিক রাজনীতি, তো এখন এই ক্ষেত্রে ধরেন একজন নেতাকে যখন আপনি বলবেন, তার কর্মী, তার আত্মীয়স্বজন, আপনি তার এলাকা যায় যে বলতেছেন এবং কুরুচিপূর্ণ ভাষায় কথা বলতেছেন, তার স্ত্রীকে টানতেছেন, তার কন্যাকে টানতেছেন, তখন তার কাছে তো ইমোশন, তখন তো সে ট্রিগার হবেই। আমি চাইলে তো ওই বলছে না 100, মানে একটা জনসমাবেশে একটা ডিল পড়তেই পারে। তাহলে এগুলো তো আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনি বলছেন ট্রাক লাগলো কেন? কোথায় ট্রাক লাগলো কেন? হবিগঞ্জে ট্রাক লাগলো কেন? বাবুল ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ওখানে একটা মানে উদ্ভট পরিস্থিতি হয়েছে, হয়েছে, বাস ট্রাক অটো সবই ছিল এখানে, মাইক্রো রাস্তা বলে শত শত জারি হয়েছে। এখন পুলিশ চাচ্ছে এটা কেন? ওর মধ্যে একটা ট্রাক আছে, এটার আপনি ওই খালেদা জিয়া বেগম বললেন, আমি উল্লেখ করলাম যে কেন লাগলো এবং আমরা তো দেখেছি এখানে 140 দ্বারা জারি করা হয়েছে, কারণ এখানে পাল্টাপাল্টি কর্মসূচি দিতে হয়েছে, দুই পক্ষে দিছে। তখন এটা পুলিশ তখন 140 দ্বারা জারি করছে। 140 দ্বারা জারি তো কোড অফ কন্ডাক্ট আপনি জানেনই। তো সেক্ষেত্রে তখন এই মানে জনসমাবেশটা পুলিশ চাচ্ছে প্রোটেক্ট করার জন্য, কারণ পরিস্থিতিটা উদ্ভূত পরিস্থিতি চলে যায়, এটা কেউ চায় না। আর সরকারের পক্ষ থেকে সরকার আইন শৃঙ্খলা তো এভাবে নিয়ন্ত্রণ করবে। এখন এই কারণে আইন পুলিশ যখন মোতায়েন করা হয়েছে, এখানে আপনি দেখেন যখন তারা গেল পুলিশের সাথে কথা বলতেছে, কথা বলার মাঝখানে তোরা কই, তোরা সবাই ঝাঁপায় পড়, এনসিপি নেতারা কর্মীরা বলতেছে। তো এটা তো মানে আপনি তো উদ্দেশ্য প্রণোদিতভাবে ওখানে গিয়েছেন, মানে আপনি চাচ্ছেন এরকম কিছুটা লাগুক, কারণ এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি হয়ে গেছে। আপনি এই যে লাইনটা বললেন, এরকম যদি একটা অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এনসিপি কি লাভ? না, আমি বলছি যে এটা বড় আকারে আমরা কি লাভ আপনি বলছেন না? আমি তো ফুয়াদ ভাই তো বলছে, ধরেন বাংলাদেশে এখন ওনারাই তো সবাই বললেন, আমার প্রতিপক্ষ আলোচকরাই তো বললেন যে এখন জিকে গাউস নামে একজন নেতা আছে, পুরো বিশ্ব জেনে গেল, ওনাদের বক্তব্য তো তাই। তো দেখুন এখন এনসিপি পুরো বাংলাদেশে মানে এখন টপ আলোচনার বিষয় না এটা। আপনি দেখেন না, টপ আলোচনা জামাত ব্যাকফুটে দেখছেন না, আলোচনা এখন এনসিপি। আপনি কোন আলোচনা বিশ্বপটে ছিল না, দেশের আপনার বাংলাদেশের রাজনীতি ন্যাশনাল কোন ইস্যুর আলোচনা হচ্ছে না। তো এখন ধরেন যেগুলোকে নিয়ে টকশোতে কনস্ট্রাকটিভ আলোচনা হওয়া উচিত, গ্যাস বলেন, ওই টিসিবিতে কেন পণ্য পাচ্ছে না, এগুলো নিয়ে আপনি আলোচনা করেন। মানে দেশে তো অনেক সংকট রয়েছে, এগুলো নিয়ে আপনার আলোচনা, কোনো আলোচনা তো এখন নাই। সব আলোচনা এখন এক কেন্দ্রিক নাসিরউদ্দিন পাটোয়ারি। মনে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন জাতির জন্য হয়ে গেছে, আপনাদের এরকম না। তার মানে আপনি গালি দিয়ে তো কে যদি এরকম হয়, তাহলে এটা অন্যকে উদ্বুদ্ধ করতেছে যে ভাই তুই গালি দে, তুই এরকম হিরো হয়ে যাবি। তো ব্যাপারটা তো আপনি ওটাই করতেছেন, সব জায়গায় একই আলোচনা হচ্ছে। আপনার প্রত্যেকটা টকশোতে একই আলোচনা। আপনার এই টকশো তো সাধারণত একটু ভিন্ন ধর্মের আলোচনা হয়, 6 জনের আলোচনা, তাই না? এখন এই আলোচনা তো দেখেন এখানে আপনি 6 জন 6 মতন মানুষ, তো 6 জনের মতন মানুষ একটা বিষয় নিয়ে স্পেসিফিক আলোচনা করতেছে। এটা তো খুব লাকি নাসিরউদ্দিন পাটোয়ারি, খুবই দুঃখজনক, এবং সে তো লাকি যে আমরা এই যে আপনি যে বিভিন্ন সংকটের, এটাও তো এক ধরনের রাজনৈতিক বা রাজনৈতিক শিষ্টাচারের সংকট। না সেটাই গালাস করুক অথবা তাদের স্ট্যান্ডবাজি, কিন্তু এই আলোচনাও তো রাজনৈতিক শিষ্টাচারের যে সংকট, ডেফিনেটলি আমরা আলোচনা করব তার প্রেক্ষাপটে
তো আলোচনা। একটা আপনি না, দেখেন এটা তো সে মনে করতেছে সে হিরো হইতেছে। না না আপনি হিরো দেখেন আলমের 40টা মতো। শুনেন আপনি 40টা টিভি চ্যানেলে যদি একই আলোচনা হয় তার মানে এটা বুঝেন না আপনি কোন জায়গায় আলোচনাটা মানে সারা বাংলাদেশে আর কোনো ইস্যু নাই সে মনে করতেছে এখন যে কি আমি হতে পারে ধরুন এটা উদ্দেশ্য প্রণোদিত করছে আলোচনার প্রেক্ষাপটে আমি তো উদাহরণস্বরূপ সেটা বলছি। বললাম আমি কিন্তু আপনাকে কি হতে পারে কি এটার কি হতে পারে কি আমার কাছে সমাধানের কথা বলছেন এখানে জি, জি। আমি বলছি যে ধরেন আমরা তো সেই গুন্ডা পান্ডার রাজনীতি দেখতে চাই না কিন্তু আমার কথা হচ্ছে কি ধরেন আমি কমেডিয়ানকে কমেডিয়ান ভাবে ডিল করতে চাই এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারকে আরো বেশি সতর্ক হওয়া উচিত কারণ সরকারের সব রেসপন্সিবিলিটি সরকার সতর্ক হয়ে কি করবে কিভাবে সতর্ক হবে না এখন আপনাকে আমি বললাম আপনি যদি ধরেন রাজনীতি সবসময় দ্বিপাক্ষিক ধরেন এখানে আপনাকে একই সাথে বিবেচক হতে হবে একই সাথে আপনার সহনশীল হতে হবে এখন আপনি জি। মানে আপনি অ্যাগ্রেসিভ হয়ে আপনার অপরপক্ষ থেকে খুব কর্ডিয়াল ওই ফুলের মালা আশা করতে পারেন না এটা ভাই এই বাংলাদেশে পর্যায়ে যায় না এটা তো এটা ইউরোপিয়ান রাজনীতি না ইউরোপিয়ান